Hi my lovelies, my most adorable people. So একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি তোমাদের সকলের কাছে এসেছি। দ্যাট ইজ কামিং জুলাইয়ের এন্ডে আমি ট্যারোর ওয়ার্কশপ নিয়ে আসছি। দিস উইল বি মাই ফার্স্ট ওয়ার্কশপ। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যারা আছো সত্যিই যারা ট্যারো শিখতে চাইছো, বিকজ ট্যারো ইজ এ ডিভাইন টুল, তাই না, যার মাধ্যমে আমরা কসমিক গাইডেন্স পেয়ে থাকি। এবং সবথেকে বড় কথা, ট্যারো ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমি সবসময় যেরকম বাড়িতে ট্যারো অলওয়েজ আমার সাথে থাকে, আমি যেখানে যাই আমি নিজের সাথে কিন্তু ট্যারোকে ক্যারি করি, বিকজ অলওয়েজ যখনই আমি যেখানে আটকে যাই, যেখানেই আমি কনফিউজড ফিল করি, যেখানে আমার ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয়, সাথে সাথে আমি ট্যারোর থ্রু দিয়ে গাইডেন্স নিয়ে নিই। সাথে সাথে আমি জেনে নিই যে মাইকেল রাইট নাও আমাকে কিভাবে গাইড করতে চাইছে, আমাকে কি বলতে চাইছে। সো তোমরাও যদি এইভাবে নিজেদের জন্য গাইডেন্স নিতে চাও, তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের জন্য, তোমার লাভড ওয়ান্সদের জন্য যদি গাইডেন্স নিতে চাও এবং অ্যাজ এ ট্যারো রিডার হিসাবে যদি আর্ন করতে চাও, দেন ডেফিনেটলি তুমি এই ওয়ার্কশপটা জয়েন করতে পারো। এটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি যে যে মানিটা তুমি ইনভেস্ট করবে এবং আফটার কমপ্লিটিং দিস কোর্স, ঠিক আছে, দিস ইজ এ সার্টিফাইড কোর্স, এবং আফটার কমপ্লিশন তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে না। আই থিঙ্ক তুমি স্যাটিসফাইড হবে, ঠিক আছে, বিকজ যেভাবে আমি শেখাবো, কোর্সটা আমি রেখেছি 3 দিনের, বাট আই থিঙ্ক এটা 5 to 6 days তো হয়েই যাবে, ঠিক আছে। ডিপেন্ডস, ইট টোটালি ডিপেন্ডস, মানে যখন শুরু হবে তারপরে আমি মানে যেভাবে আমি বুঝবো, যেভাবে, বিকজ অলওয়েজ আমি মাইকেলের গাইডেন্স ফলো করি। সো মাইকেল যেভাবে আমাকে গাইড করবে সেইভাবেই আমি তোমাদেরকে গাইডেন্স দেব এবং আমি তোমাদেরকে শেখাবো। এবং নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, যখনই আমি রিডিং করি আমি কিন্তু এঞ্জেলকে কল করে রিডিং করি এবং আমি তোমাদেরকে সেইটাই শেখাবো যেভাবে আমি নিজে রিডিং করি, ঠিক আছে। সো তোমরা যদি আমার গাইডেন্সটা ফলো করো এবং যদি ঠিকভাবে প্র্যাকটিস করো, দেন ডেফিনেটলি তুমি কিন্তু একজন সাকসেসফুল ট্যারো রিডার হতে পারবে। সো প্লিজ আর টাইম ওয়েস্ট করো না। যারা ইন্টারেস্টেড আছো বাবু, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো এবং নিজের নামটা রেজিস্টার করো, পে করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করো এবং এই ট্যারো ফ্যামিলির সাথে নিজেকে জুড়ে নাও। ওকে, সবাই ভীষণ ভালো থাকো, অলওয়েজ কী করবে, স্মাইল করবে, আর আমার আর মাইকেলের ভালোবাসা, ব্লেসিংস তোমাদের সাথে তো আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি দীপার্ণিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে এবং ইয়েস, অবশ্যই রিডিংয়ে যাব এবং রিডিংয়ে যাওয়ার আগে চলো কিছু গাইডেন্স নিয়ে নিই তোমার জন্য। ফার্স্টে তোমার জন্য একটুখানি গাইডেন্স নিয়ে নিই, দেন দেখে নেবো যে যারা তোমরা একদম সাইলেন্ট হয়ে গেছো নো কন্ট্যাক্ট জোনে থেকে, ঠিক আছে, রিলেশনশিপে কিছু তুমি প্রবলেম ফেস করছো, তুমি দিনের পর দিন তোমার পার্টনারের জন্য ওয়েট করে 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 একদম ক্লান্ত, ঠিক আছে, তার তরফ থেকে কোনো অ্যাকশানই তুমি দেখছো না এবং তুমিও এখন একেবারে নিজের ওপরে ফোকাসটা করে নিয়েছো, তুমি একদম চুপ হয়ে গেছো। সো তোমার এই চুপ্পি বা তোমার এই সাইলেন্স, তার মধ্যে কি কোনো চেঞ্জ নিয়ে আসতে চলেছে খুব শিগগিরই। ওকে, দিস ইজ কেয়ারিং কানেকশন। মাই গড, এই যে আমি কোশ্চেন করলাম আর তোমার জন্য, সরি, থ্যাংক ইউ এঞ্জেল। সো সি, যদি এমনটা তুমি করো, এঞ্জেল বলেই দিচ্ছে কেয়ারিং কানেকশান কিন্তু আসতে চলেছে। যদি তুমি ইয়েস ছবিটা দেখেই বুঝতে পারছো, যদি তুমি নিজেকে গুটিয়ে নাও, যদি তুমি সাইলেন্ট হয়ে যাও, ইয়া ডেফিনেটলি, যেটা আমি সবসময় বলি, যে আমি প্রত্যেককেই বলি, আমার যারা স্টুডেন্ট আছে বা আমার যারা আমার কাছে যারা রিডিং নিতে আসে, ঠিক আছে, প্রত্যেককেই আমি একটাই কথা বলি যে প্লিজ তোমরা কিন্তু রিপ্লাই দিও না বা তোমার পার্টনারকে ডিস্টার্ব করো না বা তাকে চেজ করো না বা মানে অতিরিক্ত মানে আগ্রহ দেখিও না, ঠিক আছে। তুমি যে কষ্ট পাচ্ছ সেটা তাকে দেখাবার কোনো প্রয়োজন নেই, যা আছে তোমার মনের মধ্যেই আছে। যদি তার থেকে কিছু পজিটিভ এনার্জি তুমি রিসিভ না করছো, দেন ওয়াই, তাই না। সো এক্ষেত্রে বা এমতো অবস্থায় তুমি যদি সত্যিই নিজেকে গুটিয়ে নাও, যেটাকে আমরা ডিট্যাচমেন্টের এনার্জি বলি, অনেকেই বুঝতে পারো না তোমরা যে ডিট্যাচমেন্ট মানে কি। সো ডিয়ার, ডিট্যাচমেন্ট মানে হচ্ছে নিজেকে একদম সরিয়ে নেওয়া, ঠিক আছে। যা কিছু হচ্ছে তোমার ভেতরে হচ্ছে, তুমি তোমার পার্টনার
এর সাথে কিন্তু কোনো রকম আর কন্ট্যাক্টে যাচ্ছ না, নিজের তরফ থেকে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না, তাকে অলওয়েজ ইগনোরেন্সের এনার্জি থ্রো করছো, নিজে সাইলেন্ট আছো এবং সাইলেন্ট যারা রয়েছো তাদের জন্য কিন্তু কেয়ারিং কানেকশান আসতে চলেছে। সো প্রথমেই দেখো কি লাভলি গাইডেন্স তোমার জন্য এসছে, দিস ইজ সো বিউটিফুল এনার্জি, হ্যাঁ না? সো দিস ইজ দ্য ফার্স্ট কার্ড অ্যান্ড দেন আর কি গাইডেন্স দিচ্ছে এটা ট্যারো থেকেও কনফার্ম করে নেব। কার্ড নাম্বার 14। সো 14-এর সাথে তোমার কোনো কানেকশান হতে পারে, তোমার বা তোমার পার্টনারের বার্থ ডেট 14 হতে পারে, বা 1+4-এর এনার্জিও এখানে আছে, মানে 1-এর এনার্জিও আছে, সান অ্যান্ড নাম্বার 4 রাহুর এনার্জিও আছে। সো হতেই পারে নাম্বার 1 তোমার বার্থডে, বা নাম্বার 4 তোমার বার্থডে, বা নাম্বার 5 দ্যাট ইজ মার্কারির এনার্জি, অ্যান্ড মার্কারি মানেই হচ্ছে বুধ, দ্যাট ইজ কমিউনিকেশন। সো ফার্স্ট কার্ডই কনফার্ম করে দিচ্ছে খুব শিগগিরই যারা তোমরা একদম সাইলেন্ট হয়ে গেছো, খুব শিগগিরই তার তরফ থেকে তুমি কমিউনিকেশন রিসিভ করতে চলেছো। সে আবার করে তোমার জীবনে ফিরে আসতে চাইছে, বা অলরেডি হয়তো সে কড়া নাড়ছে। ইয়েস, অ্যান্ড দ্য নেক্সট, ওকে নেক্সট দুটো এসে গেছে, ভিক্টরি। সো কার্ড নাম্বার 28, ভিক্টরি নাম্বার 28 তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড 8+2 এর এনার্জি, মানে 8 নাম্বার 8-এর এনার্জি তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, দ্যাট ইজ স্যাটার্ন, অ্যান্ড নাম্বার 2 ইজ মুন। ওকে, সো হতে পারে তোমার নাম্বার 2 তো হতে পারে তোমার বা তোমার পার্টনারের প্রচুর মুড সুইংস হচ্ছে, নাম্বার 8 আছে, অনেকেরই এখানে সাথী চলছে, বা সারা জীবন ধরে প্রচুর তুমি স্ট্রাগল ফেস করছো, বা প্রচুর হার্ডওয়ার্ক করেও সেইভাবে তুমি রেজাল্ট পাও না, বাট নাও দিস ইজ দি টাইম, ঠিক আছে, ওয়েন ভিক্টরি ইজ কামিং ফর ইউ, ঠিক আছে, বিকজ ভিক্টরির কার্ডই এসছে, এবং দিস ইজ ডিভাইন ফেমিনাইনের এনার্জি। সো এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটা তোমাদের সবার জন্য কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এটা তুমি জানো, এবং টাইমলেস, যখনই তুমি দেখবে এনার্জিটা তোমার সাথে ক্যাচ করবে। যদি তুমি এখনও ভিডিওটাকে লাইক করোনি, এত সুন্দর সুন্দর কার্ড দেখে প্লিজ ডিয়ার ভিডিওটাকে লাইক করে দাও, এবং যারা লাইক করছো ডেফিনেটলি তাদের এনার্জি কিন্তু আমার এখানে চলে আসছে, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আর যারা দেখা মাত্রই আমাকে একটা লাইক দিচ্ছ, আমাকে একটা লাইক মানে দ্যাট ইজ ইয়োর এনার্জি এক্সচেঞ্জ। আমি যে তোমার জন্য রিডিংটা করছি তার বদলে তুমি আমাকে গ্র্যাটিটিউড পে করছো, থ্যাংক ইউ বলছো। সো এটুকু তো আমি আশা করতেই পারি তোমাদের থেকে। সো ইয়েস, সো ভিক্টরি কিন্তু আসছে, এটা ভিক্টরি তাদের জন্যেই। আবারও বলে দিচ্ছি, যারা আজকের যে আমাদের হেডলাইনটা, মানে রিডিংয়ের যে টপিকটা, দ্যাট ইজ সাইলেন্সের এনার্জি, ঠিক আছে। সো যদি তুমি সাইলেন্ট হয়ে গেছো, নিজের ওপরে ফোকাসটাকে নিয়ে এসছো এবং টোটালি নিজের ক্যারিয়ারের উপরে কাজ করছো, বা আলোটা লাগছে না, ইয়েস, সো নিজের ক্যারিয়ারের ওপরে কাজ করছো এবং তার সাথে সাথে মেডিটেশন করছো, খুব ভালোভাবে সাধনা, যেটাকে আমি ভীষণ জোর দিই, সেটা যদি করতে পারো, অনেকেই টাইম পায় না, অনেকেই আমার এটা আছে ওটা আছে এই কাজ আছে, সো মেনি থিংস, ঠিক আছে, লাইফে প্রচুর কিছু, শুধু এক্সকিউজের এনার্জি, আমার অনেক স্টুডেন্টরাই প্রচুর এক্সকিউজ দেয়, আমার এই কাজ আছে ওই কাজ আছে, আমি কিন্তু ম্যাম কি 20 মিনিট বা 30 মিনিটের বেশি সময় দিতে পারবো না। সো দেবে না, এতে আমার কিছু এসে যায় না, বা এঞ্জেলেরও কিছু এসে যায় না, বা ডিভাইনেরও কিছু এসে যায় না, ঠিক আছে। তুমি সাধনা করবে, তুমি রেজাল্ট পাবে, তুমি নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে আসতে পারবে, তাই না ডিয়ার? সো এটা আমি প্রত্যেককেই বলি, যে এটা নয় কি যে আমি মেডিটেশন করতে বলছি, হ্যাঁ চলো ম্যাম বলেছে বা দিদি বলেছে তো করতে হবে, ওই একটা কোনো রকমে করলাম, বিকজ এর পরেই আমার বাচ্চার এটা করতে হবে, বা হাজব্যান্ডের জন্য এটা করতে হবে, বা কি বলে ফ্যামিলির আদার পার্সন, বা তোমার নিজের কোনো কাজ, এটা ওটা এইসব যদি এক্সকিউজ দেখাতে থাকো, সো রেজাল্টটাও তুমি সেইটা পাবে। বাট এইটা যেটা ভিক্টরির কার্ড এসছে, এটা কিন্তু আমার সেই সব বন্ধুদের এনার্জি না যারা লাইফে শুধু এক্সকিউজেস দেয়, এটা হচ্ছে সেই সব বন্ধুদের এনার্জি যারা নিজেদের ওপরে কাজ করার জন্যে একেবারে, মানে সেই বলে না একেবারে আদা জল খেয়ে নেমে পড়া। সো ইয়েস, নিজেদের ওপরে কাজ করেছে, 100% কাজ করেছে, সাধনা করেছে, ক্যারিয়ারের ওপরেও ভালো করে ফোকাস করেছে, পার্টনারের থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছে, পার্টনারকে কোনো রকম এনার্জি দেয়নি, ঠিক আছে। তারা কিন্তু এই ভিক্টরিটা খুব শিগগিরই পেতে চলেছো, বা অলরেডি তুমি হয়তো এটাকে রিসিভ করেছো,
ঠিক আছে, তুমি হয়তো এটাকে রিসিভ করেছো। সো ডিয়ার কনগ্র্যাচুলেশন, নাম্বার 28, দ্যাট মিনস 1-এর এনার্জি আবার কিন্তু 10 মানেই নাম্বার 1। সো 28 তোমাদের সাথে কোনো রকমভাবে রিলেট করতে পারে, ঠিক আছে। নাম্বার 28 বার্থডে হতে পারে বা তোমার অ্যানিভার্সারি। নাম্বার 14ও তাই, নাম্বার 5ও তাই, 1, 4, 2, 8 এইসব যে নাম্বারগুলো আমি বলছি, এই নাম্বারগুলো কোনো না কোনোভাবে ইয়েস তোমার জীবনে কিন্তু রিলেট করতেই পারে, ঠিক আছে। আর এই ওকে, অ্যান্ড কর্নোকোপিয়ার কার্ড এসে গেছে নাম্বার 11। সো কার্ড নাম্বার 11 দ্যাট ইজ অলসো নাম্বার 2, এবং এখানে এগেন 1, তার মানে কি নাম্বার 1 দেখো কতবার ঘুরে ফিরে আসছে, সানের এনার্জি, তার মানে কিন্তু ভিক্টরি। ইয়েস, এগেন অ্যান্ড এগেন আই এম সেইং, বিকজ এঞ্জেল আমাকে বলছে তোমার জীবনে কিন্তু এবার ভিক্টরি আসতে চলেছে, সাকসেস আসতে চলেছে, তুমি জীবন যুদ্ধে জয়ী হতে চলেছো। এই যে প্রতি মুহূর্তে একটা লড়াই আমরা করে যাচ্ছি, তাই না, প্রতি মুহূর্তে আমরা লড়ে যাচ্ছি, যেটাই হোক না কেন, অ্যাকসেপ্ট করি বা না করি, বা ভালো মনে অ্যাকসেপ্ট করি বা কাঁদতে কাঁদতে অ্যাকসেপ্ট করি, সেই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে সিচুয়েশানকে, এবং তারপরেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তার মানে কি আমরা সেই প্রবলেমটাকে ফেস করছি, লড়ছি, এগোচ্ছি এবং সাকসেস অ্যাচিভ করছো তুমি কোনো না কোনো সময়। অলওয়েজ যে ফেলিওর এটা কিন্তু না, বাট ফেলিওর কিন্তু আমি বলবো যে যদি তুমি জীবনে আনসাকসেসফুল হও, মানে কোনো কাজ তুমি করছো আর সেখানে সাকসেস পাচ্ছ না, ফেলিওরের এনার্জি আসছে, সেটাও কিন্তু ভীষণ ভালো। যতবার তুমি ফেলিওর হবে তত ভেতর থেকে স্ট্রং হবে, আরও নিজেকে ভালো করে তৈরি করতে পারবে, আরও নিজের মধ্যে একটা জেদ চলে আসে যে আমি করে দেখাবই, ঠিক আছে, আমাকে করতে হবেই, আমি লড়বই, আমি জিতবই, এইরকম একটা কিন্তু কনফিডেন্স চলে আসে ভীষণভাবে। ইয়েস, যদি তুমি সাধনা করো। আর যারা বারবার ফেলিওরের এনার্জি ফেস করছো, তো ধীরে ধীরে অনেকেই আছো যে ভীষণ নেগেটিভ হয়ে যাও, তো ডিভাইনের শরণাপন্ন হওয়াটা কিন্তু ভীষণ দরকার বাবু। এই যে বারবার বলি স্পিরিচুয়ালিটি ফলো করো, ফলো করো, ফলো করো, তার একটাই কারণ যাতে তুমি জীবন যুদ্ধে জয়ী হতে পারো। সো ইয়েস, সো এখানে এই যে নাম্বার 1 এতবার দেখছো তো রিপিট হচ্ছে, তার মানে কি সান, দ্যাট ইজ লাইটনেস, ব্রাইটনেসের এনার্জি। এখানে প্রত্যেকটা কার্ডের মধ্যে ইয়েলো কালারটা ভীষণভাবে গ্লো করছে। সো এটা মানেই হচ্ছে লাইটনেস, ব্রাইটনেস, সানের এনার্জি, যেটা নাকি তোমার জীবনে এই আলোটা আসতে চলেছে, বা খুব শিগগিরই তুমি জীবনে সাকসেস পেতে চলেছো। মানুষ যতই ষড়যন্ত্র করুক, যাই করুক না কেন, যতই ছল করুক, ছলে বলে কৌশলে কোনো কিছু করেই কোনো লাভ হবে না, ঠিক আছে বাবু। অ্যান্ড বটমে হচ্ছে ডোর টু রোম্যান্স। মাই গড, সে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। ইয়েস ইয়েস ইয়েস, সো মাচ বিউটিফুল এনার্জি, ডোর টু রোম্যান্স। এখানে রেড কালারটাও ভীষণভাবে এসছে, তাই না, রেড কালারটাকেও আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। সো দ্যাট মিনস প্যাশন। সো তোমার পার্টনার যে নাকি এই যে একটা কেয়ারিং কানেকশন নিয়ে তোমার দিকে আসছে, সেটা বোঝাই যাচ্ছে কীভাবে, তোমাকে দেখতেই পাচ্ছ, তোমাকে সে নিজের কাছে টেনে নিয়েছে, কতটা ভালোবাসা, এবং সত্যি দিস ইজ কেয়ারিং কানেকশান, এটাকেই তো কেয়ারিং কানেকশান বলে, ঠিক আছে। এবং তার সাথে সাথে উইথ প্যাশনেট এনার্জি, এই যে এখানে রেড কালারটা, এটা এর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্টনারের মধ্যে, যদি তুমি ছবিটাকে খুব ভালো করে দেখো। সো ইয়েস, প্যাশনেটলি সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে, বিকজ এখানে রেডের এনার্জিটা, দ্যাট মিনস রোম্যান্স, লাভ, এভরিথিং, ইমোশন, সব কিছু, এবং প্যাশন। সো নাম্বার 33 এবং 3টা দুবার এসছে। সো নাম্বার 33 দ্যাট মিনস কি 3 + 3 নাম্বার 6। সো নাম্বার 6 মানে কি ভিনাস, এটা নিশ্চয়ই জানো তোমরা, নাম্বার 6 মানে ভিনাস। সো ভিনাসের এনার্জি মানেই হচ্ছে রোম্যান্সের এনার্জি, প্রেমের এনার্জি, ভালোবাসার এনার্জি, তাই না, এবং সাকসেস। ভিনাস কিন্তু শুক্র, যেটা শুক্র গ্রহ, সেটাও কিন্তু তোমার ভিনাস যদি তোমার চার্টে স্ট্রং থাকে, ডেফিনেটলি রিলেশনশিপের জায়গায় তুমি সাকসেস পাবেই, বা তোমার জীবনে প্রেম আসবেই আসবে। এবং সেখানে মানে নাম্বার 6 মানে ভিনাস যদি স্ট্রং থাকে তোমার চার্টে, ডেফিনেটলি তোমার প্রেম করে বিয়ে হবে, মানে লাভ ম্যারেজ হবে। সো এখানে কাইন্ড অফ সেই এনার্জিটাও আমি কিন্তু রিসিভ করছি, সেই ভাইবসটাও আমি রিসিভ করছি। 3 + 3 নাম্বার 6
সো খুব শিগগিরই তুমি কিন্তু মানে তোমার সাথে এটা হতে চলেছে, ঠিক আছে। যদি তুমি এতদিন ধরে ওয়েট করে রয়েছো পার্টনারের জন্য, যদি তুমি তাকেই অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে অলরেডি চুজ করেছো বা সেও তোমাকে চুজ করেছে, বাট কোনো না কোনো কারণে কেউ তোমাদের ওপর ষড়যন্ত্র করেছে আর তোমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, যদি কেউ স্পেল করে থাকে বা ফ্যামিলিগত কারণে তোমরা আলাদা হয়ে গেছো, বাট খুব শিগগিরই কিন্তু সব কিছু কাটিয়ে সে তোমার কাছে আসতে চলেছে বা এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হতে চলেছে ডিভাইনের তরফ থেকে, ব্লেসিংস আসছে যে কারণে কিন্তু তোমাদের লাভ ম্যারেজ হবে আলটিমেটলি। এখানে কিন্তু রিউনিয়ন, যেটা পার্মানেন্ট রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি। আমার কাছে পার্মানেন্ট রিউনিয়ন মানেই হচ্ছে এই যেটা তুমি ভাবছো সেটা যদি তুমি পাও, যদি তুমি তোমার পার্টনারের সাথে একই ছাদের তলায় বিয়ে করে থাকতে চাইছো, ইয়েস দ্যাট ইজ পার্মানেন্ট রিউনিয়ন ফর টু অফ ইউ। এবং যদি তুমি মিউচুয়ালি থাকতে চাইছো, সো সেটাই হচ্ছে তোমার কাছে পার্মানেন্ট রিউনিয়ন, তাই না? সো যেভাবে তোমরা চাইছো অ্যাকচুয়ালি সেটাই কিন্তু আসতে চলেছে ফিউচারে, বাট তখনই আসবে যখন তুমি এই ভিক্টরির এনার্জিতে নিজেকে নিয়ে আসতে পারবে। ওকে হসপিটালিটিস দেখেছো? যার যা করার করে নিক, বাট কেউ আটকাতে পারবে না, বিকজ দিস ইজ ট্রু লাভ কানেকশন। সো এখানে গাইডেন্সটা খুব সুন্দর এলো। এবার অ্যাকর্ডিং টু দিস গাইডেন্স এবার দেখবো ট্যারোতেও কি সেই এনার্জি আসছে। চলো একবার দেখে নিচ্ছি ট্যারোতে কি এনার্জি আসছে। ওকে, প্লিজ গাইড করো এঞ্জেল। যদি তুমি সাইলেন্ট আছো, সো চলো দেখে নিচ্ছি সেই ক্ষেত্রে তোমার পার্টনারের এনার্জিটা কি আছে, বিকজ এখানে ডোর টু রোম্যান্সের কার্ড চলেই এসছে, ডোর টু রোম্যান্স, অ্যান্ড প্রথম কার্ডই এসছিল কেয়ারিং কানেকশন, ঠিক আছে, হসপিটালিটিস, কমিউনিটি। ওকে, a man holding a heart, see, আমার কেন জানি না ভীষণভাবে ফিল হচ্ছিল এই কার্ডটা আছে। মানে এত কিছু ষড়যন্ত্র করার পরেও এত তোমাদের রিলেশনশিপটাকে নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন মানুষ, মানে কি বলবো, সেটা তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে বা তোমার রিলেটিভসদের মধ্যে হতে পারে, বা তুমি অফিসে যেখানে কাজ করো সেখানে তোমাদের রিলেশনশিপটাকে নিয়ে এত মানুষরা এত ইন্টারেস্ট দেখিয়েছিল, এত টক্সিসিটি বেড়ে গেছিলো, হয়তো অন্যদের কারণে। তোমরা দুজনে ঠিকঠাক চলছিলে, শুধুমাত্র অন্যদের কারণে, ঠিক আছে। মানে হয় না নাক গলানো, বা তুমি হয়তো কারুকে বিশ্বাস করে সব কিছু বলে দিয়েছো, বাট বলে দিয়ে পরে তুমি বুঝতে পেরেছো তুমি কতটা ভুল করেছো, বা ব্লাইন্ডলি হয়তো তুমি কাউকে ফলো করছিলে, তার মানে ফলো করা মানে তার গাইডেন্স নিচ্ছিলে যাতে রিলেশনশিপটা আরও বেটারমেন্টের দিকে যায়, বাট ঠিক অপোজিট জিনিসটাই হয়েছে তোমার সাথে। আরও সেটা কি হয়েছে, মানে তোমরা দুজনে আলাদা হয়ে গেছো, নো কন্ট্যাক্ট জোনে চলে এসছো, ঠিক আছে, একেবারেই কোনো কন্ট্যাক্ট নেই। সো প্রচুর মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের উপস্থিতি, তাদের ইন্টারফিয়ারেন্স, এবং সেগুলোকে প্রথম দিকে হয়তো তুমি খুব ভালোভাবেই নিয়েছো। তোমার মনে হয়েছিল যে তারাই তোমার প্রকৃত অর্থে বন্ধু। তোমার পার্টনার হয়তো তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, বাট তুমি সেটাকে গুরুত্ব দাওনি। সে হয়তো বলেছে ব্যাপারটাকে সিক্রেট রাখতে, যতদিন পর্যন্ত না এটা একটা পজিটিভ দিকে যাচ্ছে, তোমরা মানে একদম সব কিছু ঠিকঠাক হয়ে, মানে পুরো একদম বিয়ে অবধি যতক্ষণ না গড়াচ্ছে, সে হয়তো বলেছিল তোমাকে চুপ করে থাকতে, সাইলেন্ট থাকতে, সবার সাথে সব কিছু শেয়ার না করতে। তুমি হয়তো সেটাকে বেশি গুরুত্ব দাওনি। আবার এনার্জি ভাইসি ভার্সা হতে পারে, তুমি বা হয়তো তাকে বলেছিলে, সে হয়তো বুঝতে পারেনি, সবাইকে বলে দিয়েছে, এবং তার যে এফেক্টটা সেটা কিন্তু বেশ ভয়াবহ রূপ ধারণ করেছে তোমাদের রিলেশনশিপে, সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক আছে। সো এখানে থার্ড পার্টি কিন্তু এক বা একের বেশি আমি দেখতেই পাচ্ছি। সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে কি আছে তোমার ভালোবাসার মানুষটির এনার্জি, যদি তুমি একদম সাইলেন্ট আছো। গাইড করো এঞ্জেল। আমার বন্ধুরা যারা এখন এই রিডিংটা দেখছে, তারা যদি কমপ্লিটলি নিজেদেরকে দূরে সরিয়ে দিয়েছে, টোটালি সাইলেন্সের এনার্জিতে রয়েছে, একদম সাইলেন্ট হয়ে গেছে, কোনো আর কোনোভাবেই পার্টনারকে বিরক্ত করছে না, বা তাকে চেস করছে না, বা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে না, তাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, ইগনোর করছে টোটালি। দেন কি
দেন কি প্লিজ বলো, পার্টনারের এনার্জি বলো। যদি পুরোপুরি আমার বন্ধু সাইলেন্ট হয়ে গেছে, দেন পার্টনারের এনার্জি কি আছে? দি ফুল, সো রাইট নাও যেটা আমি এই কার্ডগুলো একটু তুলে দিই। রাইট নাও যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু এখনও ফুলের এনার্জিতে রয়েছে, বা এতদিন পর্যন্ত, সেটা পরের কার্ডগুলো দেখে আমি আরও ভালো করে তোমাকে বলতে পারবো যে এটা কি পার্টনারের আগের এনার্জি নাকি এখনও সেই এই এনার্জিতেই আছে। ঠিক আছে, মানে একটা গাছাড়া ভাব। ফুল মানেই হচ্ছে উড়ে বেড়াচ্ছি, ঠিক আছে। তোমার পার্টনারের ডানা গজিয়েছে এবং সে উড়ে বেড়াচ্ছে। আবার এনার্জিটা তোমারও হতে পারে, ট্যারো তো, মেবি দিস ইজ ইয়োর এনার্জি যেটা তোমার পার্টনার দেখছে। ওকে, সো ইয়া, দিস ইজ ইয়োর এনার্জি। ম্যাক্সিমাম আমার বন্ধুরা এটা হচ্ছে তোমাদের এনার্জি। ওকে, সো ইয়েস, তুমি যদি নিজের মধ্যে চেঞ্জ নিয়ে এসছো, নিজের ওপরে কাজ করেছো কমপ্লিটলি, যেগুলো আমি বলছি আজকে যারা এই রিডিংটা দেখছো তাদের সাথেই রেজোনেট করবে যদি তুমি নিজে টোটালি সাইলেন্ট হয়ে গেছো। আর ইফ ইউ, মানে যদি তুমি সত্যি এই সাইলেন্সের এনার্জিতে আছো, দেন তুমি হচ্ছে ফুলের এনার্জিতে রয়েছো এবং তোমার পার্টনারের পাগলামো স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে পাগল হয়ে যাচ্ছে তোমার কাছে ফিরে আসার জন্য, তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্যে, বা তার ভাবনার মধ্যে বারে বারে তুমি আছো, তোমাকে নিয়ে ডে ড্রিম করছে। একেবারে সাংঘাতিক একটা খারাপ কন্ডিশন আমি তোমার পার্টনারের ফিল করতে পারছি। এই যে ঘোড়াটা দেখছো, মানে একদমই সে টাইম ওয়েস্ট করতে চাইছে না। আর অ্যান্ড ওয়ান্সের এনার্জি তো মানে হচ্ছে প্যাশনের এনার্জি, একদম মানে ফুল প্যাশনেট এনার্জি নিয়ে সে, মানে যেন এক্ষুনি আর তর্স হয়েছে না। মোদ্দা কথা হচ্ছে আর আমি পারছি না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। মানে স্যাক্রাল চক্র প্রচণ্ড হাই, ঠিক আছে, হাইলি অ্যাক্টিভ। সে একেবারেই আর তোমাকে ছেড়ে থাকতে পারছে না যদি তুমি টোটালি নো কানেকশানে চলে গেছো। এবং অনেকের ক্ষেত্রে আমি এটাও বলবো যে এটা তোমার পার্টনারের হচ্ছে পাস্টের এনার্জি। মানে পাস্টে যদি সে এরকম ছিল, ফুলের এনার্জিতে ছিল, একদম বেপাত্তা, যেটা নিয়ে আজকের রিডিং, একদম বেপাত্তা, ডানা মেলে উড়ে বেড়াচ্ছি বা অন্যের সাথে ঘুরে বেড়াচ্ছে, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না। হাজারোটা জিনিস এরা করে বেড়ায়, তাই না? হয় সে হয়তো সিঙ্গলই আছে বাট তোমাকে পাত্তা দিচ্ছে না, বা হয়তো কিছু ফ্যামিলিগত কারণ, বা হয়তো কেউ তার উপরে কোনো স্পেল করেছে, বা হতে পারে যে সে তোমার সাথেও রিলেশানে থাকা সত্ত্বেও আরও 4-5টা মেয়ে বা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তোমাকে একেবারেই মোট কথা ইম্পর্টেন্স দিচ্ছে না। ঠিক আছে, সো সেই রকম ক্ষেত্রে এটা হচ্ছে তার পাস্টের এনার্জি এবং রাইট নাও এনার্জি কিন্তু টোটালি ডিফারেন্ট। একদম একদম সে এক্ষুনি উড়ে চলে আসতে চাইছে, আবার যেরকম সে উড়ে বেড়াচ্ছিল নিজের লাইফে পুরোপুরিভাবে, একদম যা হয় হয়ে যাক, আই ডোন্ট কেয়ারের এনার্জিতে ছিল, আমার কিচ্ছু এসে যায় না, ওর লাইফে কি হচ্ছে না হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমি একেবারেই কেয়ার করছি না, ভাবছি না, কিছু করছি না। সো সে কিন্তু এখন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে যে ইয়েস ইয়েস ইয়েস, আর টাইম ওয়েস্ট করা যাবে না, এ তো আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, বা এ হয়তো অন্য কারোর দিকে চলে যেতে পারে, বা এ হয়তো আমাকে ভুলে গেছে। দেখো 5 অফ কাপস, এই যে আমি বললাম এক্ষুনি, এ হয়তো আমাকে ভুলে গেছে। তো তোমার পার্টনার ভেতর থেকে ভীষণ হার্ট ফিল করছে। ঠিক আছে, ভীষণ হার্ট হয়েছে অ্যাকচুয়ালি 5 অফ কাপসের এনার্জি, যে কি ব্যাপার হলো, এরকম অদ্ভুত বিহেভ তো ও কোনো দিনও করে না। ঠিক আছে, এতদিন তো আমি উড়ে বেড়াচ্ছিলাম, যা কিছু আমিই তো করি, এরকম তো কখনো, ও তো সবসময় আমার পায়ে পড়ে থাকে, সবসময় আমাকে রিকোয়েস্ট করে, সবসময় দেখা করার জন্য বলে, টেক্সট কল করার জন্য বলে। ঠিক আছে, সব সময় আগে কি করবে, কি হচ্ছে, আমাদের কবে বিয়ে হবে, রাত দিন শুধু পেছনে লেগেই থাকে, বিয়ে বিয়ে, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, একসাথে থাকবো, একসাথে থাকবো, বা কি করছো তুমি, কি ভাবছো তুমি, থার্ড পার্টি থাকলে থার্ড পার্টি তোমার লাইফ থেকে কবে যাবে, থার্ড পার্টি যদি এখানে তার হাজব্যান্ড বা ওয়াইফ হয় তাকে কবে ডিভোর্স দেবে। সো এই সব জিনিসগুলো নিয়ে যারা তোমরা এতদিন পর্যন্ত পার্টনারের পেছনে লেগেছিলে, আর টোটালি রাইট নাও নিজেকে চেঞ্জ করে দিয়েছো। ঠিক আছে, সুইচ মানে এনার্জি সুইচ করেছো, সুইচ অন অ্যান্ড সুইচ অফ আমরা বলি না। সো এনার্জিতে যদি তুমি চেঞ্জেস নিয়ে এসছো, ঠিক আছে, কমপ্লিটলি ডিফারেন্ট এনার্জিতে নিজেকে সুইচ করেছো। সো সেক্ষেত্রে তোমার পার্টনারের মধ্যে এখন সেই এনার্জিটা যেটা কিছুদিন আগে তোমার মধ্যে ছিল। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? সো এটাই কিন্তু হয়, আমি প্রত্যেককে বলি যে এই কারণেই যে তোমরা স্টপ হয়ে যাও,
এবং তারপরে খেলাটা দেখো। অনেকেই বলে যে চুপ তো হয়ে আছি, কই ওই দিক থেকে তো কিছু আসছে না। তো ঠিক আছে, দেখো না, চুপ করে থাকো, নেক্সট কামিং 6 মান্থসের মধ্যে দেখো একটুতেই ভীষণ তোমরা পেশেন্স হারিয়ে ফেলো। 1 মাস হতে না হতেই দিদি 1 মাস হয়ে গেল, দিদি 2 মাস হয়ে গেল, দিদি আমি তো চুপ করেই আছি, দিদি আমি তো নিজের ওপর কাজ করছি, কই ওর তরফ থেকে। এই যে তুমি এক্সপেক্ট করছো বা ডিজায়ারের এনার্জিতে আছো বা একটা ক্লিঙ্গিংনেসের এনার্জিতে আছো, মানে কি তুমি এখনও সেই বেরিয়ে আসতে পারোনি। সামনে আমাকে বলছো যে হ্যাঁ করেছি দিদি, হ্যাঁ দিদি স্টপ করেছি, হ্যাঁ, বা হয়তো সত্যি সত্যি তুমি কানেকশান অফ করেছো, বাট ভেতর থেকে ভীষণভাবে ক্রেভিংয়ের এনার্জি রয়েছে, ঠিক আছে, এক্সপেকটেশনের এনার্জিতে আছো, ঠিক আছে। সো সেক্ষেত্রে তো রেজাল্ট তুমি পাবে না, তোমাকে একদম বেরিয়ে আসতে হবে সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে, আর তারপরে খেলাটা দেখতে হবে। আর খেলাটা হচ্ছে এটাই, পরপর যে কার্ডগুলো আসছে দেখো কি পরিমাণে চিন্তায় পড়ে গেছে, মিস করছে, ভাবছে কিভাবে এটা পসিবল, এটা কীরকম, এরকম এনার্জিতে তো আমি ছিলাম, ও কি করে আজকে এই এনার্জিতে চলে এলো, তাহলে কি ওর জীবনে নতুন কেউ চলে এসছে, তাহলে কি ও কুইট করেছে, মানে ও কি আমাকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছে, নাকি অলরেডি ছেড়েই দিয়েছে, অন্য কোনো জায়গায় অকুপায়েড হয়ে গেছে, ওর জীবনে কি নতুন। সো এই ধরনের বিভিন্ন থটস কিন্তু সে ক্রিয়েট করছে। রিলেশনশিপটাকে মানে ভাবছে যে তোমার কাছে এসে যে মানে এই যে সে থাকতে পারছে না, এই যে ঘোড়া ছুটিয়ে সে আসতে চাইছে, সো সে কিন্তু এবার যদি আসে, সো ডিরেক্টলি ফিউচার নিয়ে কিন্তু সে কথা বলবে যে আমি তোমার সাথেই থাকতে চাই। এই যে বিকজ পেন্টাকলসের এনার্জি তো অবশ্যই সে ফিউচার নিয়ে, স্টেবিলিটি নিয়ে, স্টেবল কানেকশানের অফার কিন্তু সে তোমাকে দেবে। এরপরে যখন সে তোমার কাছে ফিরে আসবে সেই সব নিয়ে কিন্তু সে ভাবছে, ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে অবাক হয়ে যাচ্ছে, হায় ভেতরে, হায় 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 কি হলো আমার, হায়, মানে এবার ধীরে ধীরে তুমি কে সেটা বুঝতে পারছে, ঠিক আছে। এতদিন ধরে তো তোমাকে একদম যত তুচ্ছ তাচ্ছিল্য করা যায় সেই রকম একটা ইসেতে ছিল, ও তো আছেই, ও আর কোথায় যাবে, ও তো আমাকে ছেড়ে থাকতেই পারে না, ও তো আমাকে ছেড়ে 1 সেকেন্ডও ভাবতেই পারে না। বাট যখনই নিজের মধ্যে তুমি চেঞ্জেস নিয়ে আসছো, এবার তারপরে খেলাটা শুরু হয়েছে। যে এনার্জির মধ্যে দিয়ে বা যে টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে তুমি একটা সময় পাস করে এসছো, এখন কিন্তু সেগুলোই তার সাথে হবে। অ্যান্ড ইয়েস, সো দিস ইজ দি ফাইনাল কার্ড। আর আমি কার্ড নেব না। 6 অফ সোর্ডসের এনার্জি, সে কিন্তু লাস্টলি, এই যে আমি নাম্বার 6 দেখো, নাম্বার 6 এগেন ভিনাস, অ্যান্ড নাম্বার 6 বলেই দিয়েছে যে উইদিন 6 to 7 মান্থস বা আফটার 6 to 7 মান্থস তুমি তোমার রিলেশনশিপে কিন্তু চেঞ্জেস দেখতে চলেছো। খুব শিগগিরই কেয়ারিং কানেকশন কিন্তু তোমার দিকে আসছে। ওকে, সো যারা তোমরা এই মুভ অনটা করেছো, টেম্পোরারিলি নিজের ওপর কাজ করছো, সো তোমার পার্টনার কিন্তু বাবু তোমার লাইফে খুব শিগগিরই ফিরে আসছে। এবং এগেন পেন্টিকলস, যে 7 অফ পেন্টিকলসটা নিয়ে আমি বললাম যে এই যে এবার তার ফিরে আসাটা, এটা কিন্তু নট অনলি দ্য কেয়ারিং কানেকশান বা দ্যাট হাগ কিস এইসব করা বা এই যে প্যাশন নিয়ে বলছিলাম, শুধুমাত্র তা নয়, তার থেকে আরও বেশি কিছু, আরও বড় কিছু, দ্যাট ইজ স্টেবিলিটি, ঠিক আছে, দ্যাট ইজ স্টেবিলিটি। সারা জীবনের জন্য একসাথে থাকা, একে অপরের হাত ধরে চলা, ঠিক আছে, পুরোপুরিভাবে ম্যারেজের এনার্জি আমি কিন্তু এখানে ফিল করতে পারছি। সো ইয়েস ইয়েস ইয়েস, এগেন 6, মাই গড, আজে কি হচ্ছে, এতবার ভিনাসের এনার্জি রিপিট হচ্ছে। অ্যান্ড দিস ইজ অলসো ভিক্টরির কার্ড। ওখানেও ভিক্টরি এসছিল, এখানেও আমাদের ভিক্টরি এসছিল, হ্যাঁ না। সো সি, এখানেও আবার ভিক্টরি এলো, নাম্বার 6 ভিক্টরির কার্ড, 6 অফ ওয়ান্স। So actually victory is coming for you, not only in relationship but তুমি কিন্তু তোমার ক্যারিয়ারের জায়গাটায় যারা ওয়েট করেছিলে এতদিন ধরে, সো ক্যারিয়ারের জায়গাটায়ও কিন্তু তুমি ভিক্টরি দেখতে পাবে, ঠিক আছে, সাকসেস দেখতে পাবে খুব শিগগিরই, আফটার 6 মান্থস মেবি, বিকজ দিস ইজ কালেকটিভ রিডিং না। সো সেই জন্যে তোমাকে যদি অ্যাকচুয়াল এনার্জিটা জানতে হয় তো তোমাকে পার্সোনাল রিডিং নিতে হবে। চাইলে আমার থেকে অবশ্যই নিতে পারো, যদি নিতে চাও তো স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, সো সেই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতেই পারো, ঠিক আছে। সো এখানে তাহলে রিডিংটা শেষ করছি। খুব পজিটিভ এসছে, দেখতেই পাচ্ছ যারা তোমরা সাইলেন্ট আছো, তোমার পার্টনারের মনের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, একদম যে মানে
শুধু মন কেন, যে যে কন্ডিশনের মধ্যে দিয়ে ডিয়ার তুমি পাস করেছো, যা যা তোমার সাথে ঘটেছে একটার পর একটা, সেগুলো কিন্তু তার লাইফে ঘটছে, তার সাথে হচ্ছে, ঠিক আছে? তুমি যদি প্রচুর নেগেটিভ থটস ক্রিয়েট করছিলে, নানা রকম মানে এক্সেস, মানে কোনো কিছুই এক্সেস তো ভালো না, অতিরিক্ত ওভার থিঙ্ক করা, এটা করা, এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, তো তোমার পার্টনার কিছুই তুমি করনি, তুমি শুধু নিজের উপরে কাজ করছো, ক্যারিয়ারের উপরে, যেখানকার মানে যেখানে তুমি আছো সেখানেই আছো, এখনো পর্যন্ত তুমি সিঙ্গেলই আছো, ঠিক আছে, নিজেকে নিয়ে ব্যস্ত আছো, বাট সে কিন্তু উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা করে যাচ্ছে, তার মনের মধ্যে প্রচুর থটস সে ক্রিয়েট করছে, যার আনসার সে খুঁজে পাচ্ছে না, একটা হোপলেসনেসের এনার্জিতে চলে আসছে, হায় 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 আমি কি হারালাম, আর আমাদের মধ্যে কিছু হবে না, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটাকে আমরা বলি, এবং খুব শিগগিরই সে কিন্তু আসতে চলেছে, মানে এক্ষুনি হলে এক্ষুনি যেহেতু পসিবল হচ্ছে না, ঠিক আছে, যেহেতু সে তোমাকে একটা স্টেবল কানেকশানের অফার দিতে চায়, সো দ্যাট মিনস কি ফুল প্ল্যানিংয়ের সাথে কিন্তু সে এবার আসবে। ওকে, সো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চাইলে তুমি শেয়ার করতে পারো, আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বাবু, প্লিজ হিলিং উইথ এঞ্জেলকে আই রিকোয়েস্ট ইউ অল সাবস্ক্রাইব করো, যদি করো আর্কএঞ্জেল মাইকেলের সাথে নিজেকে জুড়ে নিতে পারবে, তার ভালোবাসা, তার ব্লেসিংস যারা সাবস্ক্রাইব করেছো, ইয়েস অলওয়েজ আমি এবং আমার গার্ডিয়ান এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল তোমাদের সাথে রয়েছে, আমাদের ভালোবাসা ব্লেসিংস ইয়েস তোমাদের সাথে তো আছেই। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, অলওয়েজ হ্যাপি ফিল করো, আর স্মাইল করো, টাটা।